আমাদের সকল প্রিয় ছাত্রছাত্রীকে আরো একটি নতুন ভিডিওতে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর গণিতের ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য থেকে একটি প্রমাণ করব। তাহলে দেখা যাক কি প্রমাণ করতে বলা হয়েছে। প্রথমে বলেছে প্রমাণ করো সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমির ওপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল সরলরেখা যুগলের মধ্যে অবস্থিত। অর্থাৎ কি বলেছে প্রশ্নে, যে ত্রিভুজাকার ক্ষেত্রগুলি যদি সেম হয়, অর্থাৎ কেমন, এইখানে এই যে আমি দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, তারা কার মধ্যে আছে প্রথমে দেখে নাও। এই লাল পেন দিয়ে আঁকাটা সেটা দেখে নাও। কি আছে, এসি এবং এই বিডির মধ্যে ত্রিভুজে কে আছে দেখো, এ ডি, এই যে এ ডি সি এবং কি আরেকটা ত্রিভুজ আছে এ বি সি। এই দুটো ত্রিভুজের কি ক্ষেত্রফল সমান বলা হয়েছে। তাহলে প্রদত্ত অর্থাৎ বলে দেওয়া আছে কি কি সেটা প্রথমে লিখে নেব। প্রদত্ত কি বলেছে, যে এ বি সি, ত্রিভুজ এ বি সি এবং ত্রিভুজ এডিসি একই ভূমি অর্থাৎ এসি তে অবস্থিত এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত। ভূমির একই পার্শ্বে অবস্থিত। আর একটা কি বলে দেওয়া আছে, যে এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল সেম। অর্থাৎ কি দেখো, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ত্রিভুজ কি এস এ ডি সি। ওকে, তাহলে এইটা বলা রয়েছে। তাহলে আমাদের প্রমাণ কি করতে হবে, যে এই যে এসি আর বিডি অর্থাৎ কি এই যে এসি বিডি এরা কি সমান্তরাল সরল রেখা, এটাই আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমরা এখানে কি করব, লিখে নেব যে প্রামাণ্য বিষয়। প্রামাণ্য বিষয় কি, তাহলে এসি সমান্তরাল বিডি, এটাই আমাদের প্রমাণ করতে হবে। এইবার সব থেকে বড় ব্যাপার কি, প্রমাণ করতে আসার আগে কিভাবে প্রমাণ করব তার জন্য দরকার অঙ্কন। তাহলে লিখে নিচ্ছি অঙ্কন কি করেছি আমরা। এইখানে কি আঁকা হয়েছে দেখো, এই বি থেকে অর্থাৎ এ বি সি ত্রিভুজের এই বি শীর্ষবিন্দু থেকে একটা লম্ব আঁকলাম, সেটা কি বিপি, অর্থাৎ সেটা কি এই ত্রিভুজের উচ্চতা। তাহলে লিখছি বি বিন্দু থেকে বিপি লম্ব আঁকলাম এসির ওপর, আঁকা হলো এসির ওপর। এইবার দেখো সেম ভাবে ডি থেকেও লম্ব আঁকলাম, লম্ব অঙ্কন করা হলো এসির বর্ধিতাংশের ওপর। তোমরা ভালো করে দেখে নাও, মুছে তাহলে প্রমাণে যাব। এবার কি লিখবো, প্রমাণ, অর্থাৎ কি প্রমাণ করব দেখো। এবার দেখো প্রথম ত্রিভুজ কোনটা, এবিসি। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, সেটাকে কি লিখবো, ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা কি জানো, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে হাফ লিখছি, ভূমি কোনটা, ভূমি হচ্ছে এসি, উচ্চতা কোনটা হচ্ছে বিপি। সেম ভাবে এখানে তাহলে এসি ভূমি লিখে নেবে যদি কারোর সমস্যা থাকে। এসি হচ্ছে ভূমি, বিপি হচ্ছে উচ্চতা। সেম ভাবে এখানে আমরা কি করব, ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রফল কত, হাফ ইন্টু কি লিখবো পি কিউ, এই হাফ ইন্টু ভূমিকে এসি এবং উচ্চতা কি ডি কিউ, তাই তো। এখানে আমি লিখে নেব তাহলে এসি ভূমি আর ডি কিউ কি
উচ্চতা। এইবার আমাদের প্রদত্ত বিষয়ের মধ্যে কি বলে দেওয়া ছিল যে এদের দুজনের ক্ষেত্রফল সমান, তাহলে আমরা এটাকে কি করে দেব, ইকুয়াল করে দেব। তাহলে আমি এই অঙ্কনটা মুছে দিচ্ছি। ত্রিভুজ দুটির ক্ষেত্রফল, আচ্ছা এভাবে না লিখে তোমরা এইভাবে লিখবে যে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল। তাহলে এর কি লিখতে পারি, হাফ ইন্টু এসি ইন্টু বিপি, হাফ ইন্টু এসি ইন্টু ডিকিউ। এসি এসি কাটছে, হাফ হাফ কাটছে, তাহলে বিপি ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, ডিকিউ হয়ে যাচ্ছে। তাহলে কে কার সমান হয়ে যাচ্ছে, বিপি আর ডিকিউ সমান, তাই তো। এইবার আমরা কি লিখতে পারি, বিপি ডিকিউ সমান এবং কি সমান্তরাল লিখতে পারি, কারণ এরা দুজন একই সরল রেখার উপর যদি কেউ লম্ব হয় তারা দুজন কি হয়, সমান্তরাল হয়। তাহলে এটা মুছে আমি লিখছি। তাহলে এখানে আমি কি লিখবো, লিখবো যে বিপি সমান্তরাল ডিকিউ, কারণ এরা একই সরল রেখার উপর লম্ব। তাহলে এখানে আমি কি লিখতে পারি, যেহেতু এরা দুজন সমান্তরাল তাহলে বিপি ডিকিউ একটা কি সামান্তরিক, লিখে নিচ্ছি বিপি ডিকিউ। সুতরাং এই বিপি কিউডি একটি সামান্তরিক। এইবার সামান্তরিকের ক্ষেত্রে কি হয় ভালো করে দেখো, সামান্তরিকের ক্ষেত্রে তাহলে এই বিপরীত বাহুগুলো কি হয়, সমান্তরাল হয়। সুতরাং এই পি কিউ আর বিডি কি হয়ে যাবে, সমান্তরাল হবে। সুতরাং পি কিউ সমান্তরাল বিডি, কারণ এরা সামান্তরিকের সমান্তরাল বাহু। এইবার ভালো করে দেখো, এইবার কি হচ্ছে, পি কিউ আর বিডি সামান্তরিকের সমান্তরাল বাহু। এইখানে এই এসির উপরই তো পি কিউ বিন্দু দুটো অবস্থিত, অর্থাৎ কি এসি আর পি কিউ একটাই সরল রেখা। সুতরাং এখান থেকে লেখা যায় যে এসি লম্ব বিডি। তাহলে আমরা কি প্রমাণ করতে চেয়েছিলাম, যে একই সমান্তরাল সরল রেখা যুগলের মধ্যে অবস্থিত। আমরা পেয়ে গেলাম, তাহলে এরাই সেই সমান্তরাল যুগল, অর্থাৎ কি প্রমাণিত। তাহলে উপপাদ্যটা সহজেই প্রমাণ করা গেল। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আশা করি বুঝতে কোনো সমস্যা হয়নি। এই অধ্যায়ের অন্য কোনো অঙ্ক বা উপপাদ্য বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটি কমেন্টের মাধ্যমে জানিও। পরবর্তী আরো একটি ভিডিও নিয়ে এসে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। এইরকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করবে। এছাড়াও আমাদের ফেসবুক পেজ এডুইন্সকে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ। Edwins, learn, grow, succeed.